কারণ আযাব দিতে চাইলে তো আপনি কাঁদেন, আযাব দিতে চাইলে তো আপনি উম্মতি উম্মতি চিল্লান, আযাব দিতে চাইলে তো আপনি সিজদায় পড়ে যান, আযাব দিতে চাইলেই তো আপনি হাত তুলে বলেন বুঝে নাই বলেই তো করছে, কেন তুমি আযাব দিবা? হাবিব আপনার কারণে আযাব দিতে পারি নাই, না হলে অনেক আগে জবর করে দিতাম। ওই নবী এখনো পর্যন্ত রওজাই আতহারে উম্মতি উম্মতি চিল্লাই বলে আপনি আমি দুনিয়াতে বাঁচতে পারি। আজকে ফতোয়া তো অনেক দূরে, আপনি রবিউল আউয়ালের মিলাদুন নবীর ফতোয়া অনেক দূরে, আর আপনি বেঁচে আছেন কার সদকায়? সেটা কোরআন খোলেন। আপনি বেঁচে আছেন কার সদকায়? আপনি চোখে দেখছেন কার নিয়ামত? আপনি যে খাচ্ছেন বসছেন নিয়ামত কার? আল্লাহ বলছে ওয়া আনতা ফীহিম। হাবিব আপনি এখনো কাঁদছেন রওজায়ে আতহারে, সেই জন্য আমি আযাব দিতে পারি নাই, না হলে এগুলার আমি অনেক আগেই ফিনিশ করে ফেলতাম। তো আমার নবীর কারণে আমি বেঁচে আছি, সেই জন্য আমি একটা কথা বলেছিলাম, আমি নবীর কারণে খাই। অনেকে এটাকে নিয়ে আবার অন্যদিকে নিয়ে যাচ্ছে, আরে দুনিয়াতে আপনিও বেঁচে আছেন আমার নবীর কারণে, এখানে অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটাকে আপনি বাদ দিতেই পারবেন না। ওয়া আনতা ফীহিম, আপনি আছেন। তো এখন আসেন, প্রত্যেক নবীর উপর উম্মত কি করেছে? আক্রমণ করেছে। তো হাসান আল বসরি বলছেন কুল্লু নবিয়্যিন মিনাল আম্বিয়া, প্রত্যেক নবী ইযা কাযযাবাহু কওমুহু, যখন তার কওম সম্প্রদায় তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তার উপর বলছেন খারাজা মিন বাইনি আযহুরিহিম ইলা মক্কা, তখন ওই নবী আর ওখানে থাকেন নাই, উনি কওমকে বাদ দিয়ে অন্য কোন রাস্তায় যান নাই, উনি ডাইরেক্ট মক্কায় চলে এসেছেন। মানে প্রত্যেক নবী আসছেন কোথায়? মক্কায়। অথচ কেউ মক্কায় আসে নাই, আসছে কোথায়? ফিলিস্তিনে, আসছে কোথায়? সিরিয়াতে, মানে মসজিদে আকসার নিকটে আসছে, কিন্তু চলে আসছে কোথায়? মক্কায়। এরপর হাসান আল বসরি বলছেন ফাআবাদাল্লাহ তাআলা বিহা ইনদাল কাবা, কাবার সামনে এসে প্রত্যেক নবী ইবাদতে মগ্ন হলেন। হাত্তা আতাহুল ইয়াকিন ওয়া হুয়াল মউত, ইবেন কাবার সামনেই ওনারা ইন্তেকাল করেছেন। তারপর হাসান আল বসরি বলছেন ওয়া আন হাউলাল কাবা, কাবার হাউল মানে আশেপাশে, চত্বরে, বলছে কবরা সালাসি মিয়াতি নবিয়িন, 300 নবী রাসূলের মাজার আছে। খানায়ে কাবার চত্বরে কত আছে? 300 নবী রাসূলের মাকবারা আছে। তার উপর বলছেন ওয়ামা বাইনার রুকনিল ইয়ামানি ওয়ার রুকনিল আসওয়াদ, রুকনে ইয়ামানি এবং হাজারে আসওয়াদের ওই বরাবর যে কবরু সাবিঈনা নবিয়ান, 70 নবীর মকবারা আছে। কোথায়? রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ বরাবর। এরপর বলছে কবরু ইসমাইল ওয়া উম্মিহি হাজারা আলাইহিমুস সালাম ফিল হিজরে তাহতাল মিজাব, হযরত ইসমাইল জবিহুল্লাহ ওনার আম্মা জানের মাকবারা মিজাবের নিচে আছে। তার উপর বলেন কবরু নূহিন ওয়া হুদিন ওয়া শুআইবিন ওয়া সালেহিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা ওয়া আলাইহিমুস সালাম ফিমা বাইনা জামজামি ওয়াল মাকাম, জামজাম এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের মাকবারা আছে। এরপরে উনি বলছেন প্রায় খানায়ে কাবার চত্বরে হিসাব করলে মসজিদে রাওয়াহা থেকে শুরু করে সমস্ত মক্কা, খানায়ে কাবা থেকে মসজিদে রাওয়াহা পর্যন্ত হিসাব করলে 1000 নবী রাসূলের মাকবারা কাবার চত্বরে আছে। কয় হাজার? এটা কেন বললাম? আল আম্বিয়া ওয়া আল্লাযিনা সাফারু ইলা মক্কা, যারা মক্কা নগরীর দিকে সফর করেছে নবীগণ, আদম, হযরতে আদম, নূহুন, হযরতে নূহ, ইব্রাহিম, হযরত ইব্রাহিম, ইসমাইল, মূসা, ইউনুস, হুদ, সালেহ, শুআইব, ঈসা আলাইহিমুস সালাম, যাদেরকে আপনারা সবচেয়ে উপরে পজিশনে বলছেন, সবাই এই খানায়ে কাবার দিকে রওনা হয়েছিলেন, সাফারও সফর করে আসছেন। তারপর বলছেন কামা রাওয়া আল বাইহাকি, ইমাম বাইহাকি, তাবারানি বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাজ্জা মূসা ইবনে ইমরান, মূসা আলাইহিস সালাম হজ করলেন। সে ফি 50 আলফান মিন বনি ইসরাইল,
বনি ইসরাইলের 50,000 মানুষ নিয়ে। কয় হাজার? 50,000। কে? মুসা কি বলতে লাগলেন? সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক তাআব্বুদান ওয়া রিক্কান লাব্বাইক আনা আ'বুদুকা আনা লাদাইকা লাদাইকা ইয়া কাশশাফাল কুরাব। যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, ফাজাওয়াবাতহুল জিবাল, সে মক্কার পাহাড় পাথর গাছগাছালিও মুসার সাথে লাব্বাইক বলতে শুরু করে দিয়েছেন। তাহলে এগুলা কেন বলছি? এগুলো এই কারণে বলছি, কেন নবী রাসূলগণ আসছেন। এখন আসেন, এই কথাটাই হচ্ছে মূল কথা, খোলাসাতুল কালাম। আল্লাহ যাকে কবুল করে সেই হাবিবের কি হতে পারে? উম্মত হতে পারে। তো সেই রাসূল দিয়ে আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনকে এমন একটা জাত দিয়েছি যিনি রহমতুল লিল আলামিন। তো যিনি নবী দিয়েছেন উনি তো সূর্যও দিয়েছেন, যিনি রসুল দিয়েছেন উনি তো চাঁদও দিয়েছেন, যিনি আসমান দিয়েছেন তিনিই তো রসুল দিয়েছেন। কিন্তু সূর্য দিয়ে লাকাদ মান্নাল্লাহ বলে নাই, আসমান দিয়ে লাকাদ মান্নাল্লাহ বলে নাই। এত নিয়ামত দিয়েছে, কোথাও আল্লাহ দেখায়া দেয় নাই। কিন্তু যেদিন রসুল দিয়েছে আল্লাহ বলে, মুমিন রে আমি আমার হাবিবকে দিয়ে বড় খুশি হয়েছি। তো আমরাও রবিউল আউয়ালে বলছি, মালিক তুমি যখন নবী দিয়ে খুশি, আমরাও নবী পায়া খুশি হয়ে গেছে। এটার নাম মিলাদুন নবী বলে আর কি। এটা না ঝগড়ার কোনো কিছুই নাই। তো যে রসুল এসে আমাদেরকে ধন্য করেছেন, যিনি না আসলে কোরআন বলে আমি আসবো না। কোরআন কি আগে ছিল না? কোরআন 1400 বছর আগের কিতাব নত। কোরআন এই জমিনের কোনো বাসিন্দা নয়। কোরআন বলছে, কি বলছো তুমি? আরে যখন জমিন আসমান হয় নাই তখনও আমি ছিলাম। কোরআন ছিলে কই? আমি লৌহে মাহফুজে ছিলাম। তো এতদিন আসো নাই কেন? বাবা আদম তো এসেছে, চাইলে তুমিও তো আসতে পারতা। নূহ আলাইহিস সালাম এসেছে, চাইলে তুমিও তো আসতে পারতা। কালিম এসেছে, তাওরাত যদি আসতে পারে তুমিও তো আসতে পারতা। ঈসা রুহুল্লাহ এসেছে, সেখানে ইনজিল চলে এসেছে, তুমিও তো আসতে পারতা। আল্লাহ বলে, না না, আমার কোরআন আসতে পারবে না। মালিক কেন? ওই কিতাবগুলাকে নেওয়ার জন্য পাহাড় আছে, পর্বত আছে, গাছগাছালি আছে, সমুদ্র রাজি আছে, পাথর আছে, কিন্তু আমার কোরআনকে নেওয়ার মতো আমার জমিনে কিছুই নাই। পাহাড়ের উপর রাখলে পাহাড় তোলা তোলা হয়ে যাবে, গাছের উপর রাখলে গাছ বিলীন হয়ে যাবে, সমুদ্রের উপর রাখলে সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে, পাথরের উপর রাখলে পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তো লৌহে মাহফুজের কোরআনকে জিজ্ঞেস করেন, তুমি যখন আসার মতো কেউ নাই, আসলে কেমনে? কোরআন বলছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যখন মা আমেনার ঘরে তোমার নূরানি নবী চলে এসেছে, আমি আর লৌহে মাহফুজে নাই, আমি লৌহে মাহফুজ থেকে তোমার নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। যেই নবী না আসলে কোরআন বলে আমি আসতে পারছি না। তো কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? সেই জন্যই তো আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই আমার বান্দা, কোরআন পেয়ে সেলিব্রেশন কর, আনন্দ উৎসব কর, ইবাদতে মগ্ন হয়ে যা। লাইলাতুল কদরে লৌহে মাহফুজের কোরআন হাবিবের বক্ষ মোবারকে চলে এসেছে। আর সেই কোরআন বলছে, নবী না আসলে আমি আসতে পারছি না। তো কোরআন এসেছে নবীর কারণে। তো রসুল আসাতে আমরা খুশি না বেজার হব? খুশি। সেই রসুলের পাক চরণে দরুদ ও সালাম পাঠ করছি, এবং সাথে সাথে জিনাদের কষ্ট পরিশ্রমের বিনিময়ে সাহাবায়ে কেরাম আহলে বাইত রসুল তাবিঈন তবে তাবিঈন হয়ে আজ পর্যন্ত জিনাদের কষ্টের কারণে আমরা সুন্দর শান্তি ইসলাম পেয়েছি, ওনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ যেন হাদিয়ে জামানের ফয়েজ আমাদের বক্কের মধ্যে জারি করে দেন। দিব কেমনে? ওয়া আনতা ফীহিম, আপনি নবী তো তাদের মাঝে, সরাবো কোথায়? আপনি তো রহমাতুল লিল আলামিন, আমার জগৎ যতটুকু আপনি নবীর রহমত তো ততটুকু হয়ে আছে। আপনাকে সরানোর মতো কোনো সুযোগ? আমি রব্বুল আলামিন হলে আপনি তো রহমতুল লিল
আলামিন মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম, আমি তাদেরকে আযাব দিব কেমনে? মালিক ওদের কোয়ালিটি বলছে না না, ওয়া আনতা ফীহিম, আপনি আছেন বলে দিতে পারি না। খোলাসাতুল কালাম, কালামের সারমর্ম মানে বক্তব্যের সামারি হচ্ছে, সামারি কি হচ্ছে কানু কানু আন্না জামিআল আম্বিয়া আল্লাযীনা কানু ইউবআসুনা কুরবা আল কুদসি, সে প্রত্যেক নবী রাসূল যাদেরকে পাঠানো হয়েছে কুরবাল কুদস মানে মসজিদে আকসা, মসজিদে আকসার কুরব মানে নিকটে পাঠানো হয়েছে। তারপর বলছেন কানু ইয়াতুনা ইলা মক্কা আল মুকাররমা, কিন্তু ওরা মসজিদে আকসা বাদ দিয়া সবাই চলে আসছে কোথায়? মক্কাতুল মুকাররমায়। তারপর বলছেন মিনহুম মান জাআ মাশিয়ান হাফিয়ান ওয়া মিনহুম মান জাআ রাকিবান, কেউ আসছে হেঁটে, কেউ আসছে সওয়ারিতে। শুধু তাই নয়, আপনার আমার বাবা আদম আলাইহিস সালাম এসেছেন এশিয়া শ্রীলঙ্কায়, সেখান থেকে 300 বছরে গেছে কোথায়? মক্কায়। একটা বারের জন্য গোড়া গাঁদা কোনো সাওয়ারিতে উঠে নাই, হেঁটে হেঁটে মক্কায় চলে গেছেন। আপনি হযরতে বাবা আদমের জীবনী বলেন, গোড়ায় উঠে নাই, গাঁদায় উঠে নাই, খালি পায়ে 300 বছরের রাস্তা অতিক্রম করে কোথায় গেছেন? মক্কায়। তো হাসান আল বসরি বলছেন, এখন প্রশ্ন হচ্ছে ওনারা কেন মসজিদে আকসা বাদ দিয়া, কারণ মসজিদ আকসাও তো ক্যাবলা ছিল, এখন নাই, তখন তো কি ছিল? তো মসজিদে আকসা বাদ দিয়া ওনারা খানায়ে কাবায় কেন আসছে? ওনারা কি মসজিদে আকসার চেয়ে কাবাকে প্রাধান্য দিয়েছে? তখন সে ফাজওয়াবু হাযিহিল আসইলা, এই সওয়ালের উত্তর হচ্ছে আন্নাহুম কানু লা ইয়াহতারুনাল কাবা ওয়া মক্কাতাল মুকাররমা আলা বাইতুল মাকদাস লিতাওয়াফি ওয়াল ইবাদাতি ফাকাত। ওনারা বাইতুল মুকাদ্দাসের উপরে খানায়ে কাবাকে তাওয়াফ আর ইবাদতের জন্য প্রাধান্য দেয় নাই। তো দিছেন কেন? সে বাল শাইউন ওয়াহিদ, একটা গোপন রহস্য আছে, আল্লাযী লিআজলিহি কানু ইয়াতুনা ইলা মক্কাতাল মুকাররমা। ওই গোপন রহস্যের কারণে মসজিদে আকসা ছেড়ে দিয়ে ওনারা মক্কাতুল মুকাররমায় চলে এসেছে। সেটা কি? আল্লাহু ইয়াজিদু জামনা যালিকান নবী আলাইহি আফদালুত তাহিয়াতি ওয়াস সালাম। ওরা জানে আখেরি জামানায় যিনি দুনিয়ার জমিনে আসবে উনি অন্য কোথাও আসবে না, মক্কায় আসবে। আমার নবীর জন্য সমস্ত নবী রাসূল মক্কায় চলে এসেছে। এটা আমি বলছেন, হাসান বসরি বলছেন, আমি বললে আপনি অন্য জায়গায় দিতেন। হাসান বসরি বলছেন এখানে লা আল্লাহু ইয়াজিদু জামানা যালিকান নবী, ওই নবীর জামানা পাওয়ার জন্য ওনারা ইরাক, সিরিয়া, ইয়ামান সবগুলো বাদ দিয়ে ইভেন মসজিদে আকসা পর্যন্ত বাদ দিয়ে কোথায় চলে আসছে? কেন আসছে? বলছেন ইয়াজুরুহু, যেন আমার নবীর জিয়ারত করতে পারে, ওয়া ইউমিনু বিহি, আমার নবীর উপরে ঈমান আনতে পারে, ওয়া ইউসাদ্দিকুহু, আমার নবীকে সত্যায়ন করতে পারে, ওয়া ইয়ানসুরুহু, আমার নবীর সৈনিক হয়ে ইসলামের জন্য সাহায্য করতে পারে। বসে কামা বাইয়ানা হাজাল আমর আল কোরআনুল কারীম। তা আমি হাসান বসরি বলি নাই, এটা কোরআন বলছে। কি বলছে? সে রূহের জগতে যখন আল্লাহ বলেছিলেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, আমার আল্লাহ যখন নবীদের থেকে শপথ নিচ্ছিল, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব হিকমত দিয়া নবী রাসূল বানাবো, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, এরপরে এমন রাসূল আসবে যিনি তোমাদের নবুয়তের সার্টিফিকেটে সত্যায়ন করে দিবে। তো উনি আসলে কি করবে? লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তখন নবুয়ত বাদ দিয়া আমার লাতানসুরুন্নাহু, আমার নবীকে নবী রাসূল বানায়া উম্মত হইয়া আমার নবীর সাহায্যকারী হয়ে যেতে হবে। এই আয়াত যখন রূহের জগতে শুনেছে, দুনিয়ায় এসে ওই নবীর সন্ধান করতে করতে জেনে গেছেন নবী আসবে কাবায়। সেজন্য প্রত্যেক নবী রাসূল তাদের ঘরবাড়ি ছেড়ে দিয়ে মক্কাতুল মুকাররমায় চলে এসেছেন। তো এই শানে রিসালাত যদি আপনি বুঝতে চান, শানে রিসালাত যদি বুঝতে চান, আমার নবীর শানে রিসালাত সিদ্দিক আকবর থেকে শুরু হয় নাই। আমার নবীর শানে রিসালাত
ফারুক আজম থেকে শুরু হয় নাই, আমার নবীর শানের রেসালত উসমান যুন নুরাইন থেকে শুরু হয় নাই, আমার নবীর শানের রেসালত মাওলা আলী থেকে শুরু হয় নাই, আমার নবীর শানের রেসালত বদর উহুদ হুনাইন খন্দক থেকে শুরু হয় নাই, আমার নবীর শানের রেসালত কারবালা থেকে শুরু হয় নাই, আমার নবীর শানের রেসালত আলমে আরওয়া থেকে শুরু হয়ে বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম প্রত্যেক নবী রাসূল শানের রেসালতের বাস্তব উদাহরণ দুনিয়ার জমিনে পেশ করে দিয়েছেন। দুনিয়ার জমিনে পেশ করে, এখন সেই জন্যই আল্লাহ কোরআনে বলছেন তোমরা কাবার দিকে তো আসো, কাবার দিকে তো আসো, কিন্তু এই কাবা দামি, এই হাজারে আসওয়াদ দামি, এই মাকাম ইব্রাহিম দামি, এই আরাফা দামি, এই মিনা মুজদালিফা সাফা মারওয়া দামি, কিন্তু কখনো বলবা না কাবার কারণে মক্কা দামি, কখনো বলবা না আরাফার কারণে মক্কা দামি, কখনো বলবা না মিনা মুজদালিফার কারণে মক্কা দামি। মালিক কি বলবো? আল্লাহ বলে কাবা তো আগেও ছিল, মিনা তো আগেও ছিল, মুজদালিফা তো আগেও ছিল, আরাফা তো আগেও ছিল, কিন্তু আমি আল্লাহ বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ, এতদিন পর্যন্ত এই মক্কা নগরীর কসম আমি করিও নাই। কেন? কাবা কি ছিল না? ছিল তো। আরাফা কি ছিল না? ছিল তো। জমজম তুই ছিল না? ছিল তো। কিন্তু আজকে আমি মক্কার কসম করছি। মালিক কেন? আল্লাহ বলছেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব আজকে তো আপনার কদম মক্কার জমিনের সাথে লেগে গেছে। আপনার কদমের কারণে মক্কা কি হয়েছে? দামি হয়েছে। কাবা কাবা হয়েছে, বাইতুল্লাহ বাইতুল্লাহ হয়েছে। তাহলে আজকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমি নিজ থেকে কিছু বলি নাই, আমি হাসান আল বসরির রেসালা থেকে বলছি। আপনাকে আমি হিসাবও দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাম যখন চলে যাচ্ছে আল্লাহ বলেন কালিম ফেরাউনকে দাওয়াত দিতে হবে, যান। তখন বললেন আল্লাহ মক্কা ছেড়ে চলে যাব। হ্যাঁ। তখন মুসা কালিম বলেন এটা তোমার হাবিবের শহর না? হ্যাঁ শহর তো ফেরাউনের দাওয়াত দিতে হবে না? তাও তো দেওয়া লাগবে। তখন হযরতে কালিম শোয়াইব আলাইহিস সালামের হাত ধরে বলছেন শোয়াইব আমি তো চলে যাচ্ছি, মক্কা যেন খালি না হয়, আমি তোমারে রেখে গেলাম যেন হাবিবুল্লাহ এসে মুসার একজন প্রতিনিধিকে যেন পেয়ে যায়। এইভাবে করে প্রত্যেক নবী রাসূল যাওয়ার সময় নিজের একজন প্রতিনিধি রেখে গেছেন। তাহলে কাবা গিরে যত ইতিহাস, সমস্ত ইতিহাস যদি পড়ে দেখেন এখানেই আছে শানের রেসালত। এখানে আছে কি? শানের রাস্তা। আজকে আমার হুজুর যে শানের রেসালত দিয়েছেন এটা হুজুরের মাহফিল নয়, এটা নবী রাসূলের শুরু হওয়া মাহফিলকে আবার নতুন রূপে বাস্তবায়িত করেছেন। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার একটা মাহফিলে বসার আশার তৌফিক দিয়েছেন। সেজন্য সবাইকে মোবারকবাদ